দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। দর্শক শুনলেন একজন শিক্ষার্থী জানাচ্ছিলেন তাদের কথা। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম শাহবাগ চত্বর থেকে একজন শিক্ষার্থী কান্না বিজড়িত রাস্তায় লুটে পড়েছে, সে কান্না করছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সমস্যা কি আমরা একটা আমি পারতেছি না, শ্বশুর বাড়িতে যেতে পারতেছি না, বাবার বাড়িতে যেতে। সবাই আমাকে ধিক্কার দিচ্ছে, আমাকে সবাই মান সম্মান ভাই, আমি কি নিয়ে যাব? এই রায়টা কিছুতেই মেনে নিতে পারতেছি না। আমাদের নিয়োগপত্র নিন, আপনারা এখনো গুলি করতেছেন না কেন? আমরা তো বারবার বলছি গুলি করেন, মৃত্যুর ভয় পাই না। চাকরি না থাকলে জীবন দিয়ে কি করব? এই জীবনের কোনো মূল্য নাই। এখন তো আমি সংসারও করতে পারবো না। দর্শক শুনলেন আপনারা, আসলে উনি ওনার চাকরির নিয়ে যেই কথা তারা জানাচ্ছেন। এখন চাকরি দিত এই সরকারি টাকাতে সুপারিশ প্রাপ্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এখন কেন আমাদের রাস্তায় বসিয়ে দিতে? আমরা তো রাস্তার মানুষ না, আমরা বিদ্যালয়ে থাকার মানুষ। আমরা রাস্তায় থাকতে আসিনি, আমাদের যোগদান পত্র দিয়ে আমরা চলে যাবো। আমরা রাস্তায় থাকবো না, আমরা বিদ্যালয়ে থাকবো। যেখানে একই সার্কুলারে দুইটা ধাপ চাকরির প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ বিদ্যালয়ে যোগদান করেছে। আমরা কি দোষ করেছি? আমাদের মেডিকেল টেস্ট, ডোর টেস্ট সব হয়ে গেছে। অনেক ভাই বোন আছে 15 থেকে 20 জনের চাকরি করতেছে, চাকরিগুলো ছেড়ে দিয়ে চলে আসছে। আমাদের এখন রাস্তায় নামাই দিলে বিধানসভা আমাদের আশ্বাস দিয়েছিল আমাদের কেমন চোখে থাকে না। অনেক কষ্ট করে পড়াশোনা করে এই পর্যন্ত আসছি। আমি দীর্ঘ 2.5 বছর জবের পড়াশোনা করেছি। সেখানে আজকে আমাকে বলে আপনি আপনার চাকরি নয়, আপনার নিয়োগ বাতিল। আমরা এটাই মানি না, আপনার যোগদান চাই। আজকে যোগদান দিয়ে আমরা চলে যাই। আমাদের হয় মৃত্যু না যোগদান, হয় আমাদের ফাঁসি দেখ, তাহলে আমাদের যোগদান দেখ। দর্শক শুনলেন এখানে একজন শিক্ষকের কথা, যারা যোগদান চাচ্ছেন। কিছুক্ষণ এখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছিল, ঠিক এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি। লাগবে দর্শক, আপনারা যুক্ত রয়েছেন মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে, যেখানে আসলেই 6500 একজন শিক্ষকের প্রাথমিক শিক্ষকের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই শাহবাগ চত্বর থেকে। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি সরাসরি দেখাচ্ছি, এখানকার পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়া চলছিল শিক্ষকদের প্রাথমিক নিয়োগের যে শিক্ষকের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছিল, পুলিশের পক্ষ থেকে তাদেরকে জল কামান সহ ধাওয়া পাল্টা দেওয়া লাঠিচার্জ করা হয় এই শিক্ষকদের উপরে। আমরা রয়েছি এই মুহূর্তে শাহবাগ সেই চত্বরে, যেখানে ওই শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি করছেন।
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে, যেখানে শিক্ষকদের সাথে, প্রাথমিক শিক্ষক, সুপরিষ্কৃত শিক্ষকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। এখানে শেষ পর্যায়ে পুলিশ প্রশাসন তাদেরকে জল কামানোর মাধ্যমে পানি দিয়ে সরানোর চেষ্টা করে। এখানে আসলেই সুপরিষ্কৃত প্রাথমিক শিক্ষকদের 6561 জন শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছিল শাহবাগে। আমরা সরাসরি রয়েছি শাহবাগ চত্বরে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন সেই আন্দোলনের চিত্র। যদি আমরা আপনাদেরকে দেখাই যে আসলে এখানে আন্দোলনের চিত্র চলছে, আমরা সরাসরি সেই আন্দোলনের জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যুক্ত রয়েছেন মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দর্শক, আমরা শাহবাগ থানা থেকে ব্রিফিং করছিলাম। আমরা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি শাহবাগের সেই চত্বর থেকে, যেখানে শিক্ষকদের সাথে পুলিশের আন্দোলন চলছিল। পুলিশের আন্দোলন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যুক্ত রয়েছেন মাতৃভূমি খবর অফিসিয়াল পেজে। এখানে কি হয়েছিল? পুলিশ আপনাদের সাথে নিক্ষেপ করছে, 3বার জল কামানো, এখন লাঠি চার্জ করছে। অনেক আপুরা রাস্তায় পড়েছিল, ওদের উপর দিয়ে আমাদেরকে পিটাইছে। অনেক আপুদের জামা ছিঁড়ে গেছে, বুরখা ছিঁড়ে গেছে, খুব বাজে অবস্থা। একটা ভাইকে হসপিটালে নিয়ে গেছে, অনেক ভাইদেরকে পিটাইয়া আহত করে ফেলছে। আজকে আমরা বিচার চাই এবং দ্রুত যোগদান চাই। কি করছিল? রাজপথে আমার বোনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে। এই অবমাননা আমরা মানি না। এর প্রতি তীব্র প্রতিবাদ জানাই। গায়ে হাত দেওয়া হয়েছে নারীদের গায়ে। কেন এটা কেন করা হবে? আমরা এখানে আসছি, আপনারা আমাদের এখানে দাঁড়ানোটা অন্যায় দেখেন। আমাদের সাথে যে অন্যায় করা হচ্ছে, সেই অন্যায় কেন দেখা হলো না? আমাদের সাথে অন্যায় দেখা হয় না দেখে আমাদের এখানে আশা লাগছে। আমরা 5 দিন ধরে কেন রাস্তায় এই উত্তর চাই? 5 দিন ধরে আমাদের বোনরা রাতের পর রাত প্রেস ক্লাবের সামনে বসেছিল। তখন কোথায় ছিল? তখন অন্যায় প্রতিবাদ কোথায় ছিল? এখন কেন প্রতিবাদ করা হচ্ছে? কর্মসূচি কি চলমান থাকবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কোনো কর্মসূচির কোনো বন্ধ নাই। আমাদের কর্মসূচি চলবে। হয় আমাদের যোগদান করাবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন একজন শিক্ষকের কথা, যিনি আসলে জানাচ্ছিলেন যে তাদের আন্দোলন এখন চলমান থাকবে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ সেই চত্বর থেকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি মাতৃভূমি খবর বিষয়ে ফেসবুক পেজে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে শিক্ষকদের সাথে 6331 জন শিক্ষকের নিয়োগ, সুপরিষ্কৃত নিয়োগ প্রক্রিয়ার যেই কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি রয়েছে। তাদের সুপরিষ্কৃত কার্যক্রমে যাতে নিয়োগ তাদেরকে দেওয়া হয়, সেই নিয়োগের দাবি তারা জানানোর জন্য শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি তারা পালন করছে। ঠিক সেই সময় তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা আসে, এমনটাই জানিয়েছেন তারা। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই অবস্থান কর্মসূচি থেকে সরাসরি।
দেখে কি ধরনের আক্রমণ করছে? পুলিশ আমাকে মাথায় 7টা বাড়ি দিছে, হাতে 3টা বাড়ি দিছে, আমার ব্যাগ টানা হেসে করছে, আমার জামা সব প্রত্যেকটা জায়গা ছেড়ে ফেলছে, আমার ওনাটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। নারীদের উপরে যে আক্রমণ কি? পুলিশ আমাকে মারছে, নারী পুলিশ আমাকে মারছে, উভয় আমাকে মারছে, উভয় আমাকে ধরে টানাটানি করছে, আমার প্রত্যেকটা জামার প্রত্যেকটা অংশ ছেড়ে ফেলছে। ডিসি রমনা চন্দ্র আপনাদের সাথে কথা বলে গেছে, আপনাদের সিদ্ধান্ত কি? বললো যে এখানে বসে থাকলে কোনো দাবি আদায় হবে না, আমরা এখানেই বসে থাকবো, আমরা দাবি আদায় করার পর্যন্ত আমরা এখান থেকে মাঠ ছাড়বো না, আমরা এখানেই অবস্থান করবো। দর্শক আপনারা শুনলেন তাদের দাবি জানাচ্ছিল। দর্শক তারা তাদের আসলে দাবি আদায়ের কথা জানাচ্ছিলেন, আমরা শুনবো। 5 দিন 5টা রাত আমরা এই রাজপথে, কোথায় মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সরকার, কোথায় স্যার, কোথায়? আজকে কি নারীদেরকে দেখে না? নারীরা 5 দিন ধরে রাজপথে, কেউ কি দেখে না? সবাই কি অন্ধ হয়ে গেছে? রাষ্ট্র কি অন্ধ হয়ে গেছে? দেখে না? আমরা যোগদান পত্র ছাড়া আজ রাজপথ ছাড়বো না, হয় আমাদেরকে মেরে ফেলুন, না হলে আমাদের যোগদান পত্র দিন। দর্শক আপনারা শুনলেন আসলে তারা তাদের দাবির কথা জানাচ্ছিলেন আমাদের। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম শাহবাগের সেই চত্বর থেকে। তারা আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা তাদের দাবি জানাচ্ছিলেন। দাবির পরিপ্রেক্ষিতে তারা শাহবাগে অবস্থান করলে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ এবং তাদের উপরে জলকামান আসলে তারা এমনটাই দাবি করছেন। দর্শক আমরা দেখতে রয়েছে শাহবাগ থেকে মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই অবস্থান কর্মসূচি। দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে প্রাথমিক শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি তারা করছেন, এই অবস্থান কর্মসূচি 6531 জন শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি তারা করছেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা প্রদান করছেন এমনটাই বলছিলেন তারা। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগের সেই থেকে। অনেক কাজ করছি, যা অনেক কাজ। আরে এদিকে আরে ভাই। দর্শক আপনারা দেখতে থাকুন মাতৃভূমির খবর অফিসিয়াল ফেসবুক পেজে।